এই পানীয়টা পান করলে আমরা কিন্তু সারা শীতকাল জুড়ে সুস্থ থাকতে পারবো। আমাদের স্কিন যে ভালো থাকবে শুধু তাই নয়, আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। এই আমরা বারে বারে ছোট থেকে বড় প্রত্যেকেই দেখবেন ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার হাঁচছেন, কাশছেন। যদি এই পানীয়টা আমরা পান করতে পারি তাহলে এর হাত থেকে মুক্তি পেতে পারি। আপনাদেরকে আমি সবসময়ের জন্য বলি যে শীতকালে প্রত্যেকদিন স্নান করতে হবে প্রয়োজন নেই। যখন প্রচন্ড শীত পড়েছে আপনারা স্নানটাকে স্কিপ করতেই পারেন। আপনারা সপ্তাহে 3 দিন স্নান করতেই পারেন, তাতে কোনো প্রবলেম নেই। স্কিন কিন্তু কখনোই ড্রাই হবে না যদি আপনার শরীরে জলের অভাব না ঘটে, হাইড্রেট থাকে আপনার শরীর, তাহলে কিন্তু কখনোই স্কিন ড্রাই হবে না, ফেটে যাবে না, গোড়ালিও ফেটে যাবে না, সব ঠিকঠাক থাকবে। এই শীতে আমরা যখন জল খাচ্ছি তখন প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাদেরকে বারে বারে জল খেতে হবে। কখনো 2 ঢোক, কখনো 1 ঢোক, এই করে করে জল খেতে হবে 3 লিটার। যদি মনে করছেন শুধু জল খেতে পারছেন না, তাহলে চা কফি তো অবশ্যই খাচ্ছেন, কিন্তু বারে বারে তো আর চা কফি খাওয়া যায় না। বেশি কফি খেলে যেমন আমাদের ঘুম নষ্ট হয়, বেশি চা খাওয়াটাও ঠিক নয়। তবে হ্যাঁ, চায়ের মতন কোনো পানীয় আমরা খেতে পারি। যেমন ধরুন আপনার বাড়িতে তেজপাতা রয়েছে, 1 কাপ জলকে হাফ কাপ বানিয়ে নিতে হবে। কি কি দিয়ে? তেজপাতা, তেজপাতা অবশ্যই দেবেন, কেটে কেটেও দিতে পারেন, গোটাও দিতে পারেন। আদা, অবশ্যই আদা দেবেন। লবঙ্গ দেবেন, দারুচিনি দেবেন, আর যদি ঘরে তুলসী পাতা থাকে তাহলে তুলসী পাতা দেবেন। দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর সেটাকে ছেঁকে নেবেন। এবারে কারণ মনে হতে পারে যে এর মধ্যে একটু চা পাতা দিতে চাই, তাহলে সেই চা পাতাও আপনারা তার মধ্যে দিতে পারেন। দিয়ে সেটাকে ছেঁকে নেবেন। ছেঁকে তার মধ্যে 1 চামচ মধু মিশিয়ে নেবেন। তারপরে সেটাকে আরাম করে পান করুন। দেখবেন শরীরের সমস্ত রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। স্কিন অবশ্যই হেলদি থাকবে, পেটের কোনো সমস্যা থাকবে না। আর যেটা হবে সেটা হচ্ছে বডিতে, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। খেলে পরে বারে বারে অসুস্থ আমরা হব না সর্দি কাশিতে। তাই চেষ্টা করবেন প্রত্যেক দিন এই পানীয়টা পান করার একবার করে। সেটা সকালেও হতে পারে, এমনকি দুপুরেও হতে পারে।